सामने से जाई कीजिए, सामने से। তৃণমূলের দেবকে দেখে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের, গলা মিলিয়ে সৌজন্যতা বিনিময় অভিনেতা। দেবকে দেখে বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম স্লোগান ওঠে, তবে তাতে বিরক্ত না হয়ে বরং হাত মিলিয়ে তার সঙ্গে গলা মেলালেন তৃণমূলের প্রার্থী দেব। এরকমই ভিন্ন ছবি দেখা গেল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে। মঙ্গলবার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে এসেছেন তৃণমূলের প্রার্থী দেব। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি তিনি সড়ক পথে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। তবে এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে বের হবার সময় এক বিজেপি কর্মী অভিনেতাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেন। তা দেখে তিনি তার দিকে এগিয়ে গিয়ে হাত মিলিয়ে তার সঙ্গে গলা মেলান। सामने से जाई कीजिए, सामने से। প্রসঙ্গত বলি, যেখানে জয় শ্রীরাম স্লোগান শুনলে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন, সেখানে তার দলেরই একজন স্টার সাংসদ বিষয়টিকে অন্যভাবে নিলেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা দেব বলেন, আমরা রামনবমীর অনুষ্ঠানেও অংশগ্রহণ করি, রাম থাকলে আমার মনে হয় আমরা ভারতবাসী, আমার জয় শ্রীরাম বলতেও অসুবিধে নেই। তবে সবকিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েও করা যায়। শোনাবো কি বলছেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব, শুনুন। বলা নেই, আমার মনে হয় বাংলার মানুষকে অনুরোধ করবো, রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত 13 বছরে রাজ্য সরকারে, এবং এটা মানুষকে বলবে এবং মানুষ মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার। কেমন দেখছেন এবার? খুব ভালো, ভেরি পজিটিভ, ভেরি অপটিমিস্টিক, ভেরি পজিটিভ। এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি, এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা, এবং আমরা কোথাও যেন যেইটা 2019-এ হয়েছিল আমার মনে হয় না সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে, এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা। দেখো, আমি আমার দলের হয়ে চাইবো আমার 3টে সিটই আমার দল জিতুক, এটা তো অন্যায় না। আমার মনে হয় প্রত্যেকটা দলের যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক। সেরকমই আমিও চাই এই যে 3টে সিট আমি আগে প্রচার করে গেছি সেই 3টে সিটের জন্য আমরাই জিতি, এবং যেই 2টো সিটের জন্য এসেছি আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাবো সেগুলো আমি তো চাইবো 42টা থেকে 42টাই আমরা জিতি। বাট আমার মনে হয় আমি চাইলে তো শুধু হবে না, এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই। মানুষ কাকে বেশি বিশ্বাস করবে, মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে। তো আমি কি চাইছি, অন্য দল কি চাইছে, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কি চাইছে। হ্যাঁ, আমার মনে হয় দেখো, কথা হচ্ছে আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল রাজনীতি বলতে, আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় রাম ঠাকুর আমার মনে হয় ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই, তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কর্মীরা বিরোধী দলকে দেখলে, আমার মনে হয় ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ ও অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে। উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী, তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী, এবং আমরাই বিভাজন করে রেখেছি। আমরা হিন্দু, মুসলিম, টিএমসি, বিজেপি, গরিব বা বড়লোক, এইভাবে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না, সবই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে, এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে,
তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরের কথা। কোথাও মনে হলো যে আজকে শুরুতে দেব দেব স্লোগান ছাড়া জয় শ্রীরাম না না ঠিক আছে, এইটা আরো বেশি ভালো তো। এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো। দল আপনি কিছু বলবেন না তো? আপনি জয় শ্রীরাম স্লোগানের পরে হাত মিলালে কেন দল কেন বলবে? এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে আপনারা প্রশ্নটা ভুল করছেন। আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কিছু বলতে পারছিল না, একটি সুযোগ পেলো জয় শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপও বসে গেল, একটাও কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে কিন্তু। এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না, কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ। মানে এইটা তো আমার সাজানো না, বা উনিও জানতেন আমি বেরোবো কি বেরোবো না, উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন। আমরা এটাই সবচেয়ে বড় উদাহরণ, এটাই সবচেয়ে বড় এক্সাম্পল। জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না, কোনো জিনিস শিওর শট হয় না। ঘাটালে এখন নির্বাচন, এখনো 1 মাস বাকি। সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো, এবং আমিও করছি। মানুষ 25শে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে, এবং রেজাল্ট যাই হোক না কেন সেটাই মাথা পেতে নিয়ে নেবে। হিরণ তো অনেক কিছুই বলছে, বলুক, তাতে আমার লাভ হচ্ছে। আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে দেখে জয় শ্রীরাম স্লোগান, এবং এই স্লোগান দেখে রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের কাছে গিয়ে হাত মেলালেন এবং সৌজন্যতা বিনিময় করে তাদের সাথে গলাও মেলালেন অভিনেতা দেব। এমনই ছবি দেখতে পাওয়া গেল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে। জানা গিয়েছে আগামী 26 তারিখ দার্জিলিং, রায়গঞ্জ এবং দক্ষিণ দিনাজপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, এবং নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক যে দলগুলি তাদের প্রচারও জোরদার চলছে। একইভাবে এই প্রচারে ঝড় তুলতে ইতিমধ্যে এই 3টি কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসেছেন অভিনেতা দেব। এদিন বাগডোগরা বিমানবন্দরে তিনি এসে পৌঁছান, এবং জানা গিয়েছে এদিন যখন তিনি বিমানবন্দর থেকে বাইরে বের হচ্ছিলেন সেই সময় কিছু বিজেপি কর্মী সমর্থক তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেন, এবং তিনি রীতিমতো এই স্লোগান শুনে কোনোরকম রাগ না দেখিয়ে তাদের কাছে যান এবং তাদের সাথে হাত মেলানোর পাশাপাশি সৌজন্যতা বিনিময় করেন এবং তাদের সাথে গলাও মেলান। যদিও দেব জানিয়েছেন সব কিছু রাগ দিয়ে সম্ভব নয়, ভালোবাসায় অনেক কিছু করা যায়। सामने से साइड कीजिए, सामने से আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।